হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংতনা। তো আজকে আমি একটা ওয়াটার কালার দিয়ে সিনারি আঁকবো। আর সিনারিটা বেস করছে রাত্রের ওপর। তো গতকাল কিন্তু আমরা একটা নতুন ভিডিও পোস্ট করেছি। আর অনেক দিন ধরে ভিডিও আসছিল না, কারণ আমারও আর কি এক্সাম ছিল, সামনেও আসতে চলেছে আবার এক্সাম। আর মাও অনেকটা বিজি ছিল, যার কারণে আমরা কোনো ডেলি ভ্লগ বা কোনো এমনি এরম ড্রয়িংয়ের ব্লগ দিতে পারিনি। তো আজকে আমি একটু টাইম বের করে দিচ্ছি। কালকে আমার মা গতকাল আমার মা দিয়েছিল। তো আমি এখানে সবার প্রথমে পুশিয়ান ব্লু দিয়ে কালার করে দিচ্ছি। তোমরা ওয়াটার কালারও ইউজ করতে পারো, যেটা একটা প্যালেটে থাকে। আর এমনি পোস্টার কালারও ইউজ করতে পারো, বাট টিউব কালার যেটা তোমাদের কাছে আছে, বাংলা ভাষায় জল রঙ, যে কোনো জল রঙ দিয়ে তোমরা এটা করতে পারো। আর এই এই সিনারিটা বিগিনার্সদের জন্য, যারা ওয়াটার কালার শুরু করেছে আর একটু এগিয়েছে, তাদের জন্য এটা কিন্তু খুব ইজি একটা মেথড ওয়াটার কালার দিয়ে একটা সুন্দর ড্রয়িং করার। তারপরে কিন্তু আমি ডিপ ব্লুটার নিচে একটা স্কাই ব্লুয়ের লেয়ার দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি সেটা মোস্ট অফ অল অনেকেই বুঝতে পারছো, আর যারা বুঝতে পারছো না তাদেরকে বলছি। কারণ প্রত্যেকটা ড্রয়িংয়ে দেখবে, সিনারির ড্রয়িং যেগুলো একটু ব্লেন্ডিং আর কি কম্বিনেশান আছে, ওপর থেকে নিচ পর্যন্ত ডিপ টু লাইট হয়। ওপর থেকে ডিপ আর আস্তে আস্তে নিচে যত আসবে তত লাইট হতে থাকে। তাই জন্য আমি ফার্স্টে পুশিয়ান ব্লুটা একদম একটুখানি জায়গায় দিলাম, একটা লিমিট পর্যন্ত। তারপরে আমি এই যে ব্লু কালারটা, লাইট ব্লু কালারটা, এটা আমি পুরোটা আর কি করব। আর এইখানে ওয়াটার কালার দিয়ে একটা ব্লেন্ড করা সহজ পদ্ধতি আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে ডিপ ব্লুয়ের ওপর বা কোনো ডিপ কালারের ওপর সেই ডিপ কালারের লাইট শেড তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে ওটা কিন্তু সহজেই ব্লেন্ড হতে পারে। এটা পোস্টার কালার বা ওয়াটার কালার যে কোনো পদ্ধতিতে তোমরা ইউজ করতে পারো এই টিপসটা। আর ওয়াটার কালারে আরেকভাবেও আর কি ব্লেন্ড করা যায়। সেটা হচ্ছে দুটো যে কালার দিয়েছো সেটার মাঝখানে একটু জল দিয়ে, শুধু ব্রাশে জল নিয়ে, একদম ক্লিয়ার জল নিয়ে ব্লেন্ড করবে। দুটো কালার একসাথে ব্লেন্ড করবে, তাহলে দেখবে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। তো এখানে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালার করে ফেলেছি। আর পাশে যেই টেপগুলো দিয়ে আমি সিকিওর করেছি, সেই টেপগুলো কিন্তু ওয়াটার কালারে এরকম যদি সিনারি করতে চাও তাহলে খুবই কার্যকরী। তাই জন্য আমি এই টেপগুলো ইউজ করেছি। আর এই টেপটা আমি আজকে প্রথম ইউজ করলাম, আর খুব ভালো রেজাল্ট এসছে। আর এরমভাবে আমি পুরোটা ঠিক কোট দিয়ে দিলাম ব্লু কালারের। এইরকমভাবে তোমাদের পুরো আর কি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হবে। আমি ওই ব্লেন্ড করার বিষয়টা বলেছিলাম না, দেখো আমি শুধু জল নিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত একটু ব্লেন্ড করে দিচ্ছি, আর এটাতে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর এইখানে আর কি পেপারটা একটু ভিজা ভিজা হয়ে গেছে। এবার অনেকে বলবে যে এরকম হলে তো হবে না, তাহলে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা পেপার নাও, ওয়াটার কালার পেপার আলাদা হয়, সেই পেপারটা কেনো। আর তারপরে এটা শুকিয়ে গেছে, একটুখানি রঙ উঠছে হাত দিলে, ও ঠিক আছে, কিচ্ছু হবে না। কিন্তু বেশি রঙ যদি ওঠে তাহলে কিন্তু প্রবলেম আছে, যেহেতু একটু হচ্ছে তাই ঠিক আছে। এবার আমার লাগবে ব্ল্যাক কালারটা। এই পুরো সিনারিটা কিন্তু মোস্ট অফ অল 3টে কালারের উপর বেস্ট করা, কিন্তু এই পুরো সিনারিটায় আমরা 4টে কালার দেবো: পুশিয়ান ব্লু, লাইট ব্লু, ব্ল্যাক আর হোয়াইট। এখানে ব্ল্যাক কালারটা আমি কী জন্য নিচ্ছি সেটা আমি এখনই তোমাদের দেখিয়ে দেবো। এই যে একটা গ্রাউন্ড তৈরি করতে হবে, সেটা আমি ব্ল্যাক কালার দিয়ে করব। এরকম ড্রয়িং আমি অনেকবার করেছি। আজকে আমি যখনই এই পজিশনটা ট্রাই করলাম ফোনের, তখন দেখলাম যে আমার ড্রয়িংয়ের একদম রাইট অ্যাঙ্গেলে আমার ড্রয়িংটা আসছে। তো কেননা আমি এরমভাবেই করি,
তাই জন্য আমি রাইট অ্যাঙ্গেলে যেহেতু ড্রয়িংটা আসছিলো, তাই জন্য এরমভাবে করতে করতে তোমাদের ভিডিওটা আর কি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যাতে তোমরাও এরমভাবে কোনো স্ট্যান্ড ছাড়াই কিন্তু এটা করা যাবে। এটা কিন্তু আমি আমার টেবিলের একটু উঁচু দিকে, আমার টেবিলের আরেকটু উঁচুতে একটা জায়গা আছে জিনিস রাখার, তো ওই জায়গাটাতে আমি রেখেছি এমনভাবে পুরো জিনিসটা একদম ঠিকঠাকভাবে আসছে। আর যেহেতু আমি এটা এক্সপ্লোর করে নিয়েছি, এখন তোমাদের কাছে অনেক ক্রাফটিং ড্রয়িং ভিডিও আসতেই থাকবে, বুঝতেই পারছো। তো এখানে দেখো আমি ব্ল্যাক কালারটা দিয়ে কীরমভাবে পুরো গ্রাউন্ডটা করে নিয়েছি। এবার একটা সরু ব্রাশ নিয়ে আমরা না সাইডের গাছটা করব। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমি কাউকে বাধ্য করবো না, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, যদি আর কি তোমাদের এই ভিডিওটা কার্যকরী মনে হয় বা ভালো লাগে। আর কমেন্ট করে জানিও যে এই আমি ভালো লাগে এই ভালো লাগেটা কতবার বললাম, ঠিক আছে। এবার আমি এখানে গাছটা করে নিচ্ছি, কিন্তু অনেকে কি করে গাছের যে আর কি লিভসগুলো হবে না, সেইগুলো ব্ল্যাক কালার দিয়ে করে। ব্ল্যাক কালার দিয়ে করলে কিন্তু মানে পুরো জিনিসটা একটু গিবজি হয়ে যাবে। তাই জন্য একদম ডার্ক যে গ্রিন কালারটা, মানে যেটাকে আমরা স্যাপ গ্রিন বলি, সেইটার সাথে যদি সেই স্যাপগ্রিনটা একটু লাইট হয় তাহলে সেটার সাথে হালকা ব্ল্যাক মিশিয়ে, বা যদি স্যাপগ্রিনটা ডিপই হয়ে থাকে, দেখো আমার এখানটা পুরো ডিপ আছে জিনিসটা, স্যাপগ্রিনটা ডিপ আছে। তাই জন্য আমি রাত্রিবেলার কোনো সিনারি করার জন্য আমি স্যাপ গ্রিনই ইউজ করি গাছের পাতাটা কমপ্লিট করার জন্য। আর এরমভাবে আমরা গাছের পাতাটা কমপ্লিট করতে থাকবো। আমি এখন চেয়ার থেকে কেন উঠে দাঁড়ালাম, কারণ আমি বসে বসে আর কি হাঁপিয়ে গেছিলাম, করতে পারছিলাম না, আমার পায়ে খুব ব্যথা করছিলো, ঘাড় ফাড়ে ব্যথা করছিলো, তাই জন্য আমি একটু দাঁড়িয়ে উঠে করলাম আরামভাবে, মানে মপের মতন আর কি এরকম পুশ করে তোমরা কিন্তু লিভটা খুব মানে লিভসগুলো খুব করে নিতে পারবে, খুব ইজিলি করে নিতে পারবে। আর এই ড্রয়িংটা অনেকেরই দেখে মনে হবে বাবা এ কত হার্ড ড্রয়িং দিয়েছে। হার্ড ড্রয়িং একদম নয়, মানে বুঝতেই পারছো 4টে কালারে ড্রয়িংটা সারা হবে, কতটা ইজি তাহলে ভাবো। অনেক ড্রয়িং হয় যেগুলো কম কালার লাগে, মানে কম শেডের কালার লাগে, কিন্তু হার্ড হয়, কিন্তু আমি বলছি এটা খুবই ইজি। এটা মানে যারা আর কি বিগিনার্স একটু এগিয়েছো তারাও করতে পারবে, কারণ আমি নিজেই বিগিনার, আমি করতে পারছি মানে তোমরাও করতে পারবে। আমি ওয়াটার কালার দিয়ে আগে কালার করতেই পারতাম না, এত জল দিয়ে দিতাম মানে কি বলবো। এবার না আমি ব্রাশটা একটু কালো কালার লেগে আছে, তাই জন্য আমি এটা মুছে ফেলার চেষ্টা করছি, যাতে আমি হোয়াইট পোস্টার কালারে ব্রাশটা ডোবাতে পারি, নাহলে তো হবে না, একটা কাজ করার আছে তো হবে না। এবার ঠিক হয়ে গেছে, এবার আমি হোয়াইট পোস্টার কালারটা নেব। পোস্টার কালার নিয়ে আমি কি করব জানো, চাঁদ আঁকবো, চাঁদ। আর হোয়াইট পোস্টার কালারটা শেষ হয়ে গেছে, আমার কাছে আরেকটা হোয়াইট পোস্টার কালার আছে, যেটা তোমরা এখন টেবিলে দেখতে পাচ্ছ ক্যামেল বলে লেখা, ওইটা আরেকটা নতুন। তো এইটুকুনি আছে, ওটা চেঁচে শেষ করে নিই, তারপরে ইয়ে করবো। তো এখানে আমি আস্তে করে চাঁদটা এঁকে দিচ্ছি এরমভাবে। এই টেপগুলোর একটাই আর কি সুবিধা, সেটা হচ্ছে যেরমভাবে ইচ্ছা কালার করো। আর এই দেখো আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। আর দেখবে টেবিলটার কি অবস্থা, চারিদিকে রং, পেন্সিল বক্স, স্কেল, পেন, কাঁচি, ছুরি সব কিছু পড়ে আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই।